শনিবারে ভুলেও করবেন না এই 10টি কাজ। করতে পারেন বড় ঠাকুরের রোষানলে। কিভাবে সন্তুষ্ট করবেন বড় ঠাকুর শনিদেবকে? কাদের ওপরে ক্ষুব্ধ হন শনিদেব? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে পুজো করা হয়ে থাকে। তাই তাকে রুষ্ট করা থেকে সকলেই বিরত থাকেন। কারণ সূর্যপুত্র রুষ্ট হলে জীবনে সমস্যার ঝড় নেমে আসতে পারে, আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে কোনো পথই খোলা থাকে না। সাধারণত শনিদেব যে কোনো ব্যক্তিদের নিজ কর্মফলের ওপর শুভ ও অশুভ ফলাফল প্রদান করেন, আর তাই বড় ঠাকুরকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পুজো করা হয়। শনির 7.5 দশা ও ধাইয়ার চরম দুর্ভোগের ভয়ে মানুষ বড় ঠাকুরকে অত্যন্ত আচার নিষ্ঠা মেনে পুজো করে থাকেন। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে শনিদেবের রোষে পড়ার সম্ভাবনা থাকে। সেই কাজগুলি চলুন জেনে নিন। শনিদেব কর্মের প্রতীক, তাই যারা কর্মবিমুখ, অলস এবং দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করে তারা শনিদেবের ক্রোধের শিকার হন। শনিদেব বিশ্বাস করেন পরিশ্রমই জীবনের সফলতার চাবিকাঠি, তাই অলসতা পরিত্যাগ করে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত। ঝগড়া, বিবাদ এবং অন্যদের মধ্যে বিরোধ সৃষ্টি করাও শনিদেবের কাছে ঘৃণার কাজ, কারণ তিনি শান্তি এবং সামঞ্জস্য বজায় রাখার পক্ষে। তাই যারা ক্রমাগত ঝগড়া সৃষ্টি করে তারা শনিদেবের রোষানলে পড়ে। অন্যের সম্পত্তি হরণ করা বা অধিকার করলেও শনিদেব প্রচণ্ড অসন্তুষ্ট হন। এই ধরনের অন্যায় কাজ করলে শনিদেব কঠোর সাজা দেন। তাই কারোর অধিকার বা সম্পত্তি নিয়ে অন্যায় করা কখনোই উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি পা ঘষে ঘষে চলেন তাদের প্রতি শনিদেব ক্ষুব্ধ হন, আর তার রাগের কারণে সেই ব্যক্তি কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেন না। এমনকি এহেন অভ্যেসে সফল কাজও শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়। পাশাপাশি সবসময় অর্থাভাবের শিকার হন এই ধরনের মানুষজন। বসে পা দোলানোর স্বভাব রয়েছে এমন ব্যক্তি, তারাও কিন্তু শনিদেবের ক্ষোভের শিকার হন। অযথা পা নাড়ানোর এই অভ্যাসকে খারাপ মনে করা হয়। এর ফলে ব্যক্তির জীবনে অবসাদ বৃদ্ধি পায়। বাড়ির বাথরুম সবসময় নোংরা রাখলেও শনির রোষের মুখে পড়তে হয়। তাই বাথরুম কখনো নোংরা রাখতে নেই, তা না হলে শনিদেব ঘরের সমস্যা বাড়িয়ে তুলতে পারেন। কথায় কথায় অহেতুক রেগে যাওয়া ব্যক্তিদের উপর শনিদেবের ক্রোধ বর্ষিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের উপর বড় ঠাকুর রেগে যান তাদের আর্থিক সমস্যা ও ক্ষতির মুখোমুখি হতে হয়। এমনকি সেই সব মানুষের জীবনে কোনোদিনও সুখ আসে না, কোনো কাজে সাফল্যের মুখও দেখতে পান না তারা। সংসার ও সম্পর্কের ভাঙন ধরে। তাই এই পরিস্থিতিতে শনিদেব যা কিছু অপছন্দ করেন সেই সব কাজ করা উচিত নয়, বরং তাকে সর্বদা সন্তুষ্ট করে চলাই শ্রেয়। কিভাবে সন্তুষ্ট করবেন শনিদেবকে চলুন জেনে নিন। শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ, এবং সন্ধেয় অশ্বত্থ গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। অর্থাৎ শনিবারে অশ্বত্থ গাছের পুজো করলে বেজায় সন্তুষ্ট হন বড় ঠাকুর শনিদেব। শনিবার অবশ্যই শনি চালিসা পাঠ করুন, এর ফলে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করা যায়। এদিনে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও অত্যন্ত শুভ, কারণ বজরংবলীর ভক্তদের কখনোই কষ্ট দেন না বড় ঠাকুর। তাই শনিবারে হনুমানজির পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এই দিন কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো চটি, কালো কম্বল দান করলেও প্রসন্ন হন বড় ঠাকুর। এমনকি শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ালেও অত্যন্ত সন্তুষ্ট হন শনিদেব। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।